রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন সিনতাই আশারাতা রাকাআতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তিরমিজি শরীফের 415 নম্বর হাদিসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে এবং রাত্রে 12 রাকাত সুন্নাত সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটি বাড়ি নির্মাণ করে দিবেন। এই 12 রাকাত সুন্নাত হচ্ছে ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত, জোহরের ফরজের পূর্বে 4 রাকাত এবং ফরজের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত এবং এশার পরে 2 রাকাত। এই টোটাল 12 রাকাত নামাজ। এমনই ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من حافظ على 4 ركعات قبل الظهر و4 بعدها حرمه الله على النار। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের 1269 নম্বর হাদিসে, যে ব্যক্তি জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত সালাত আদায় করবে এবং জোহরের ফরজ নামাজের পরে 4 রাকাত সুন্নাত সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। আলহামদুলিল্লাহ, আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমরা সকলেই জোহরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করি, আবার জোহরের ফরজ নামাজের পরে 2 রাকাত সালাত আদায় করি। তার সাথে সাথে আর 2 রাকাত সালাত যদি আমরা আদায় করে নিই, তাহলে টোটাল হবে আপনার 8 রাকাত। এই 8 রাকাত সালাত আমরা যদি আদায় করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জাহান্নামকে হারাম করে দিবেন, অর্থাৎ জাহান্নামে যাওয়া লাগবে না কোনো ব্যক্তিকে। এজন্য একটু কষ্ট করে, হয়তো 2 রাকাত নামাজ অতিরিক্ত পড়তে গিয়ে আমাদের 3 থেকে 4 মিনিট সময় বেশি লাগতে পারে, কিন্তু এটা আমাদের জন্য হাসরের ময়দানে আখিরাতে নাজাতের বড় কারণ হবে। এমনই ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান সাল্লা বাদাল মাগরিবি 6 রাকাআতিন লাম ইয়াতাকাল্লাম ফীমা বাইনাহু উযিলনা লাহু বিইবাদাতি সিনতাই আশরাতা সানাতান। তিরমিজি শরীফের 435 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাগরিবের সালাতের পরে 6 রাকাত নামাজ আদায় করবে, এভাবে যে এই নামাজের মাঝখানে সে কারোর সাথে কোনো কথাবার্তা বলবে না, কোনো খারাপ কথাবার্তা বলবে না, তাহলে পারে এই 6 রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামার ভিতরে একাধারে 12 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। মাগরিবের ফরজ নামাজের পরে আমরা 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করি, তার সাথে আর 4 রাকাত নামাজ যদি আমরা পড়ে নিতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 12 বছরের সওয়াব দিবেন ইনশাআল্লাহ। এজন্য আমাদের অনেকের অভ্যাস আছে, মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নাত পড়ি, তারপর আবার অনেকেই 2 রাকাত নফল পড়ি। একটু কষ্ট করে তার সাথে যদি আর 2 রাকাত নামাজ আমরা আদায় করে নিই, এই টোটাল 6 রাকাত হয়ে গেল। আমরা দুনিয়াতে আদায় করলাম 6 রাকাত, কিন্তু আমল নামাতে আমরা দেখতে পারবো 12 বছর ইবাদত করার সওয়াব। এমনই ভাবে আরেকটি নফল নামাজের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, যেই সালাত আদায় করলে হজ এবং একটা কবুল হজ এবং একটি কবুল উমরার সওয়াব পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান সাল্লাল গাদাতা ফিল জামাআতি সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামসু সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাআজরি হজ্জাতিন ওয়া উমরাতিন। তিরমিজি শরীফের 586 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে স্থানে বসে জিকির আজকার করতে থাকবে, কোরআন তেলাওয়াত করতে থাকবে সূর্য উদয় হওয়া পর্যন্ত, এরপরে যখন সূর্য উঠে গেল সে 2 রাকাত সালাত আদায় করে নিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2 রাকাত সালাত আদায় করার কারণে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামার ভিতরে একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কত বড় ফজিলতের কাজ! মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে, উমরা করে, কিন্তু সেটা কবুল হবে কিনা জানা নাই। কিন্তু আমাদের মতো কিছু মানুষ যাদের হজ এবং উমরা করার তৌফিক নাই বা সামর্থ্য নাই, মনের ইচ্ছা আকাঙ্ক্ষা আছে, সেটা যদি বাস্তবে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূপান্তরিত করে দেখাতে পারেন। তারপরেও আমি বলবো, যদি আমরা পুরুষ মহিলা যেই হোক না কেন, আমরা যদি এভাবে আমলটা করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের আমল নামার ভিতরে হজ এবং উমরার সওয়াব আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। এই নামাজটাকে আমরা অনেকে ইশরাকের নামাজ বলে জানি। এজন্য আমরা সকলেই চেষ্টা করব ইশরাকের নামাজ আদায় করার জন্য, মাগরিবের নামাজের পরে 6 রাকাত সুন্নাত পড়ার জন্য, যেটাকে আমরা আওয়ামের নামাজ বলে জানি।